দাঁড়া মশারিটা খুলে দিই। এই যে মাম, আসো আসো, চলে আসো, আসো আসো আসো, এই যে এখান দিয়ে আসো, এই যে আসো 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 আসো। গুড মর্নিং মা, আসো কোলে আসো। ঘুম থেকে উঠে পড়েছে, দুজনের ব্রাশ নিয়ে নিয়েছি। এবার ই করো ই করো ই করো মাম, ওই যে ব্রাশ করবো, দৌড়ে পালালো। ধর 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 ধর, ধরে নিয়েছি। এবার কোথায় যাবে? ই করো, দাঁড়াও, দাও ব্রাশ দাও। থ্যাংক ইউ। দাঁড়াও, তুমি দাঁড়াও, মুখটা ধুয়ে যাও মা, দাঁড়াও মুখটা ধুয়ে যাও। মুখ ধুয়ে দিয়েছি, দেখো এসে খাতা নিয়ে আর কালার পেন্সিল নিয়ে বসে পড়েছে, কালার করবে। এইভাবেই আমাদের সকাল কেটে যায়। এখন তো আমি রান্নাও করতে পারবো না, যেহেতু উঠে পড়েছে, আর কোনো কাজও আজকে হয়নি। ওকে খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়াবো, তারপর আমার সব কাজ করতে হবে। এখন সারাক্ষণ এই সকাল টাইমটা এইভাবেই ওর সাথে আমার সময়টা কেটে যায়। কি বলছো মা? হ্যাঁ এই দেখো, এখনও পড়তে বসেছে না মা? পুতুলগুলোকে নিয়ে বই পড়াবে আর তারপর নিজে পড়বে। তুমি বই পড়বে না? পড়বে না? তাহলে কে বই পড়বে? তুমি। হ্যাঁ তুমি তো আমার গুড গার্ল। বই পড়বে, আর এই পুতুলটা বই পড়বে না? তোমার পুতুলটা পড়বে? হ্যাঁ বই পড়ো। আর প্যারটটা বই পড়বে না? একটু খেলছে এখনও, একটু খেলে নিই, তারপর ওকে একটু বই পড়াবো। এই সকাল টাইম আর বিকেল টাইম একটু বই নিয়ে বসাই, কারণ এটা অভ্যাস করতে হবে। এখন তো বড় হচ্ছে, না হলে পড়াশোনার অভ্যাসটাই থাকবে না। তাই আমি একটু চেষ্টা করি কাজের ফাঁকে, নিজে সারাদিন তো নিজেকে সময়ই দিতে পারি না, তাও সেই ফাঁকে, কাজের ফাঁকেই সময় বের করে আমার মেয়েকে একটু সকালের টাইম আর বিকেলের টাইম একটু বই পড়াই। আর কি আনবে মা বাজার থেকে আমার জন্য? আইসক্রিম। কে খাবে আইসক্রিম? তুমি আইসক্রিম খাবে? এটা ফ্লেভার। যাও চলো, দেখে দেখে হাঁটো। খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমালে এখন আমি কাজ করবো, নাহলে তো কোনো কাজই করতে পারি না ওকে নিয়ে। আজকে রান্না করব শুকনো মাছ, আর এখানে দেখেছি পটল, এটা একটু তেল পটল করব। আর তাড়াতাড়ি করতে হবে, আজকে অনেকটা টাইম চলে গেছে, দেরি হয়ে গেছে। তো একদিন ইন্ডাকশানের মধ্যে পটলটা রান্না করছি, আর ওখানে গ্যাসে বসিয়েছি শুকনো মাছ। পটলটা একটু ভেজে নেব হালকা করে লবণ হলুদ দিয়ে, আর এখানে শুকনো মাছটা বসিয়ে দিয়েছি গ্যাসে, যাতে আমার তাড়াতাড়ি হয়, যেন দুটো রান্না একসাথে চাপিয়ে দিয়েছি। এখন অনেক কাজ বাকি আছে, রান্না করতে করতে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো দিতে হবে, ঘর ঝাড়া মোছা সব করতে হবে। কালকে এক ঘরে জানলা মুছেছি, আজকে আরেক ঘরের জানলাগুলো সব পরিষ্কার করতে হবে। বাচ্চা থাকে ঘরে যেহেতু, সেহেতু সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, না হলে ধুলোবাড়ি নোংরা থাকলে বাচ্চারই তো কষ্ট হয়। সেজন্য আমি একদিন একদিন করে, একদিন এই ঘর একদিন ওই ঘর, এভাবে সব পরিষ্কার করে নিই। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এখানে পেস্টের মধ্যে দিয়েছি হলো আদা লঙ্কা আর পেঁয়াজ, একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে তেল পটলটা আমি বানাই। তোমরাও হয়তো অনেকে এইভাবে খেয়ে থাকো, কেউ পোস্ত দিয়ে করে, কেউ সর্ষে দিয়ে করে, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু আজকে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমার হাজব্যান্ড এসেই বলছে চলো আজকে শুকনো মাছটা করো আর তেল পটল বানিয়ে দাও। বললাম ঠিক আছে, শুকনো মাছ আর তেল পটল বানাই। জল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এক ফাঁকে জামা কাপড়ও ধুয়ে মেলে দিয়ে এসেছি। ছাদে বৃষ্টি পড়ছে তাই মেলতে পারিনি, বারান্দায় একটু মেলেছি, পরে যদি বৃষ্টিটা কমে তাহলে ছাদে গিয়ে দিয়ে আসতে হবে মেলে। আর জলটাও শুকিয়ে গেছে, এখন এর মধ্যে নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল তেল পটল। তোমরাও কি এইভাবে তেল পটল খাও? জানিও কিন্তু। হ্যাঁ, এটা খেতে আমার বর খুব ভালোবাসে, তাই মাঝে মাঝে এইভাবে ওকে বানিয়ে দিই। আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম আজকে খিচুড়ি রান্না করবো, না তো সেই খিচুড়ি খাবে না, বলছে না আজকে শুকনো মাছ আর তেল পটলটা রান্না করো। দেখো বাইরের ওয়েদারটা, কি বৃষ্টি পড়ছে সকাল থেকে। উঠে পড়েছো ঘুম থেকে? আর ঘুম দেবে না? আর একটু ঘুম দেবে?
আমি স্নান করে আসতে না আসতেই এবার মেয়ে উঠে পড়েছে। তো কী করবো, ওকে নিয়ে এখন ভাতের থালা রেডি করতে হলো। খাবার নিয়ে নিয়েছি, ওকে একটু চেয়ারের মধ্যে বসিয়ে আমিও দুজনে মিলে একটু খেয়ে নিই। নিজে বসে বসে হাসছে। সমুদ্র বাই 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 বলো। এখন আমি একটু মার সাথে খেলু করি।